রেশন নিয়ে আবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। 3 কোটি নতুন কার্ড ইস্যুর পথে কেন্দ্র। কারা পাবেন এই সুবিধা? অর্থাৎ 3 কোটি রেশন কার্ড কিন্তু আবার নতুন করে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কোন কোন উপভোক্তারা এই কার্ডের সুবিধা পাবেন এবং এই কার্ড কোনগুলো রয়েছে, কোন কোন কার্ড রয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডধারীদের জন্য নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো চলুন অন স্ক্রিনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। রেশন কার্ডধারীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন যে দেশ জুড়ে প্রায় 3 কোটি নতুন রেশন কার্ড ইস্যু করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএসকে আরও স্বচ্ছ এবং কার্যকর করে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 2.21 কোটি অযোগ্য বা ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে দেন যে কার্ড বাতিলের সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারগুলির নিজস্ব। খাদ্যমন্ত্রক একটি সমীক্ষার মাধ্যমে 85.1 মিলিয়ন মানুষের একটি তালিকা তৈরি করেছিল যারা সম্ভবত এই সরকারি প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য নন। এই তালিকায় মৃত ব্যক্তি, আয়কর প্রদানকারী এবং 4 চাকার গাড়ির মালিকের নাম অন্তর্ভুক্ত ছিল। এই তথ্যের ভিত্তিতেই রাজ্যগুলি যাচাই বাছাই করে 22.1 মিলিয়ন কার্ড বাতিল করেছে। মন্ত্রী প্রহ্লাদ যোশী আরও বলেন যে পিডিএস ব্যবস্থার আধুনিকরণ ও ডিজিটাইজেশনের ফলেই এই ভুয়ো কার্ডগুলি চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে শুধু কার্ড বাতিলের মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা হচ্ছে না। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানান যে রাজ্যগুলিকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভুয়ো কার্ডের বদলে প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের দ্রুত তালিকাভুক্ত করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসাবে প্রতিটি রাজ্যকে প্রায় 3 কোটি নতুন রেশন কার্ড ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে রেশন কার্ড বাতিল বা যাচাইয়ের ক্ষেত্রে রাজ্যগুলির মধ্যে কর্মতৎপরতার তারতম্য রয়েছে। কিছু রাজ্য এই প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করে ফেলেছে, আবার কিছু রাজ্য এখনও এই গুরুত্বপূর্ণ কাজটি শুরু করতেই পারেনি। কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য হলো অর্থ সাশ্রয় করা নয়, বরং দেশের দরিদ্র এবং প্রান্তিক মানুষের কাছে খাদ্যশস্যের সুফল পৌঁছে দেওয়া। বর্তমানে দেশে মোট 79 কোটি রেশন কার্ড রয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলো দেশের প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করা। তাই যারা দীর্ঘদিন ধরে রেশন কার্ডের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই 3 কোটি রেশন কার্ড ইস্যুর সিদ্ধান্ত এক বিরাট সুযোগ হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকারগুলির কাছে দ্রুত এই তালিকা তৈরির প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে যাতে কোনো অভাবী মানুষ সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। যাতে কোনো অযোগ্য বা ভুয়ো রেশন কার্ড যাতে এই রেশনের সুবিধা না পায়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা যে 80 কোটি মানুষকে এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয়, রেশন ফ্রি রেশনের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই সুবিধা যাতে কোনো অযোগ্য, ভুয়ো বা ডুপ্লিকেটিভভাবে যাতে কেউ না নিতে পারে, গরিব এবং অসহায় মানুষের কাছে যদি এই বিনামূল্যে রেশন পৌঁছাতে পারে। এবং কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য হলো যে সাশ্রয় করা নয়, বরং দেশের দরিদ্র এবং প্রান্তিক মানুষের কাছে এই বিনামূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়াই কিন্তু লক্ষ্য। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দীর্ঘদিন ধরে যারা রেশন কার্ডের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই 3 কোটি নতুন রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্তের পথে